Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো পড়তে পারো। তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই মাসের 15 তারিখে। আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রশ্ন: হিন্দু ধর্ম থেকে পাওয়া যে ইতিবাচক বিষয়গুলো তুমি নিজের জীবনে চর্চা করতে পারো তা অনুচ্ছেদ আকারে লেখো। নমুনা উত্তর: এটি মূলত একক কাজ। সুন্দর জীবনের জন্য। সনাতন ধর্ম সর্বকালের সর্বলোকের হিতকর। একজন যথার্থ ধার্মিক ব্যক্তির লক্ষণ হিসেবে মনুস্মৃতিতে সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয় নিগ্রহ, প্রজ্ঞা, বিদ্যা, অক্রোধ ও সত্যের কথা বলা হয়েছে। সেই সাথে সকল জীবের প্রতি দয়া, সহমর্মিতা, শিষ্টাচার, পরোপকারের কথাও আমাদের অন্যান্য শাস্ত্র ও মহাপুরুষরা বলে গিয়েছেন। নারীর প্রতি সম্মান ও নারীকে মাতৃরূপী পরম ব্রহ্ম ভাবনা করে দেবী মহামায়ার আরাধনা করার কথাও ঠাকুর রামকৃষ্ণ বলে গিয়েছেন। কাউকে পর না ভেবে সকলকে আপনার ভেবে সকলকে ব্রহ্ম জ্ঞান করে সমদর্শী হয়ে জীবনে পথ চলায় সনাতনীদের অনিষ্ট। প্রশ্ন: হিন্দু ধর্মের উদ্ভব ও কর্মবিকাশে সপ্ত সিন্ধু বিশেষ তাৎপর্যপূর্ণ। এ বিষয়ে জোড়ায় আলোচনা করে সংলাপ আকারে উপস্থাপন করো। কাজের ধরন: এটি মূলত জোড়ায় কাজ। নমুনা সংলাপ: হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশে সপ্ত সিন্ধু তাৎপর্য বিষয়ক একটি নমুনা সংলাপ নিচে উপস্থাপন করা হলো। সুমন ও অপু হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশে সপ্ত সিন্ধুর তাৎপর্য বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। দেখো, সুমন: আরে অপু, তুমি কেমন আছো? অপু বলল, ভালো আছি। তুমি কেমন আছো? সুমন বলল, ভালো। আচ্ছা, হিন্দু ধর্মের উদ্ভব কিভাবে হয়েছিল এ ব্যাপারে তুমি কি জানো? অপু বলল, হ্যাঁ, ভালো কথা বলেছো তুমি। আসলে হিন্দু ধর্মের কোনো প্রবর্তক নেই। সুমন বলল, তাহলে আমাদের এ ধর্মটি কিভাবে বিকাশ লাভ করছে? অপু বলল, যীশু খ্রিস্টের জন্মের 5 থেকে 7,000 বছর আগে এ ধর্মের সূচনা হয়েছিল। এটি প্রায় 9,000 বছরের পুরানো ধর্মমত। সুমন বলল, আচ্ছা, শুনেছি সপ্ত সিন্ধু থেকে নাকি হিন্দু ধর্মের বিকাশ হয়েছে। এই সপ্ত সিন্ধু আবার কি? অপু বলল, সিন্ধু, বিতস্তা, ইরাবতী, চন্দ্রভাগা, শতদ্রু, বিপাশা ও সরস্বতী, এই 7 নদী বিধৌত অঞ্চলকে সপ্ত সিন্ধু বলা হতো। সুমন বলল, এর সাথে হিন্দু ধর্মের উদ্ভব ও বিকাশের কি সম্পর্ক? অপু বলল, আসলে বর্তমানের কাশ্মীর, পাঞ্জাব, সিন্ধু ও আফগানিস্তানের কিছু এলাকা সপ্ত সিন্ধুর মধ্যে পড়ে। এখানেই বেদকে কেন্দ্র করে সনাতন ধর্মমত বিকশিত হয়েছিল। সুমন বলল, এ সম্পর্কে তুমি আর কি জানো? অপু বলল, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে পারস্যের অর্থাৎ ইরান রাজা সাইরাস এ অঞ্চলে আক্রমণ চালান, কিন্তু পার্সিকরা সপ্ত সিন্ধু উচ্চারণ করতে পারতে না, তারা বলতো সপ্ত সিন্ধু। সুমন: তারপর কি হলো অপু? অপু বলল, তখন থেকে এ অঞ্চলের মানুষদের বহির্বিশ্বের সবাই হিন্দু বলে অভিহিত করত, আর তাদের ধর্ম বিশ্বাসকে বলা হতো হিন্দু ধর্ম। সুমন বলল, ও আচ্ছা, এখন বিষয়টি আমার কাছে পরিষ্কার হলো। তোমাকে ধন্যবাদ, ভালো থেকো। অপু বলল, হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।